আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? লতার সহজ একটা রেসিপি নিয়ে আমি হাজির হলাম। প্রথমে লতাগুলোকে লবণ দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব, তাতে করে গলায় ধরার যে একটা ব্যাপার থাকে ওইটা আর থাকে না। আমি রান্না করব চেপা শুটকি দিয়ে। চেপা শুটকিগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর কড়াইয়ে একটুখানি তেল দিয়ে নিব। লতার তরকারিতে একটু বেশি পরিমাণের তেল দিতে হয়। তারপর দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটাকে আমি একটা রসুন কুচিকে 4টা করে ফালি করে নিয়েছি। তারপর এখানে রসুন কুচিটা হালকা একটু হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপর অপেক্ষা করব পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা একটুখানি নরম হয়ে আসার পর আমি এখানে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি দিয়ে নেব একটুখানি আদা পেস্ট আর রসুনের পেস্ট। এখানে আমি পেঁয়াজের পেস্ট ব্যবহার করব না, শুধু আদা আর রসুনের পেস্ট ব্যবহার করব। তারপরে দিয়ে নেব ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা তরকারিতে সবসময় ব্যবহার করে থাকি। ওই মশলাগুলো দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। মশলাগুলো অ্যাড করে তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে পেঁয়াজের সাথে মিক্সড করে দিতে হবে। পেঁয়াজের সাথে মিক্সড করে দেওয়ার পর এখানে আমি অ্যাড করব একদম খুব সামান্য পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়, কারণ হচ্ছে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তা না হলে। একটু পানি অ্যাড করে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন। তারপর আমি মশলাটা হালকা কষিয়ে নিব, কারণ হচ্ছে মশলা থেকে কাঁচা গন্ধ না গেলেও তরকারি ভালো লাগে না। তারপর মশলাটা দেখেন কষিয়ে এসেছে। যখন মশলাটা কষিয়ে আসবে তখন তেলটা উপরের দিকে ভাসতে থাকবে। তারপর এখানে আমি আমার চেপা শুটকিগুলো দিয়ে নিব। আমি এটা হচ্ছে পুঁটি মাছের যে চেপা শুটকিটা আছে ওইটা ব্যবহার করেছি। ওইটা আমার কাছে খুবই ভালো লাগে, আর ওটার যে স্মেলটাও খুব অসাধারণ। তারপর এখানে পুঁটি মাছগুলো দেখেন একদম মিক্সড হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব লতাগুলো আমি ভালোভাবে লবণ দিয়ে কিছুক্ষণ রেখে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, কারণ কিছুক্ষণ লতাগুলো লবণ দিয়ে মাখিয়ে রাখলে যে আমাদের অনেক সময় বলি আমাদের গলায় ধরার যে একটা ব্যাপার আছে ওইটা আর হয় না, লতাগুলোতে আর ঝাঁজটা থাকে না ওই। তারপর হচ্ছে আমি এখানে মশলার সাথে ভালোভাবে লতাগুলো অ্যাড করে নিয়ে একটুখানি ঢেকে রেখেছিলাম। ঢেকে জাল দেওয়ার পরে দেখেন পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে আবার একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। আর কখনোই লতাগুলো বেশি নাড়াচাড়া করা যায় না, কারণ তাতে লতাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর লতাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর তাই আমি চেষ্টা করেছি খুবই আস্তে আস্তে লতাগুলো নাড়াচাড়া করা। তারপরেও দেখবেন দু একটা ভেঙেই গেছে। এরকম হালকা হালকা পানি থাকতে আমি দিয়ে দিয়েছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা এখানে দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন। আমি এটা স্মেলের জন্য দিয়েছি। এই তো আমার তরকারিটা হয়ে গেল। কেমন দেখাচ্ছে একটু জানাবেন প্লিজ। আর টেস্টটা ওয়াও হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।